আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রিডি শপ। আজ আপনাদের সাথে শেয়ার করব চায়ের কাপে নরম তুলতুলে কাপকেকের রেসিপি, তাও আবার একটি ডিম দিয়ে। ঝটপট এই রেসিপিটি বাচ্চাদের খুবই আকর্ষণীয় করে তুলবে আর বানানো একেবারে সহজ। কোনো রকম ইলেকট্রনিক বিটার ছাড়া আপনাদের বানিয়ে দেখাবো। ঘরে বানানো সকল খাবারই কিন্তু স্বাস্থ্যকর। সহজ উপায়ে নরম তুলতুলে এই চায়ের কাপে কাপকেক বানানো যায়। তাহলে বাইরে থেকে বাচ্চাদের হাতে কাপকেক দেওয়া কোনো প্রয়োজন নেই। তো চলেন এই সহজ কাপকেক কিভাবে বানালাম সহজ পদ্ধতি দেখে নিই। আমি তো আগেই বলেছি আজকের এই কাপকেক একটি ডিম দিয়ে বানিয়ে দেখাবো। নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম। অবশ্যই ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে এই পর্যায়ে আনবেন। এই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। ডিম এবং চিনি ভালোভাবে বিট করে নিব। এই পর্যায়ে ডিম আর চিনি ঠিক ততক্ষণ ফেটাবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় এবং ডিমের যে কালারটা সেটা না চেঞ্জ হয়ে যায়। 8 থেকে 10 মিনিটের পর ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে আর চিনি সম্পূর্ণভাবে গলে গেছে। এইভাবে মেলান বানানো একটি মাত্র কারণ, আমরা যে কাপকেক বানাবো সেটা যেন নরম তুলতুলে এবং সফট হয়। আচ্ছা, এখন এই পর্যায়ে 1/4 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি নর্মাল রান্নার সয়াবিন তেল। সাথে দিয়ে নিচ্ছি 1/4 কাপ দুধ। অবশ্যই ঘন দুধ দিতে হবে, পাতলা দুধ দিলে কিন্তু হবে না। এখন আমি 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 3/4 কাপ ময়দা নিয়ে নিব। আমি আগেই চেলে নিয়েছি। সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ এসেন্স দিয়ে নিচ্ছি। এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি ডিমের এক্সট্রা গন্ধ যেন না আসে। এখন আমি 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব উপকরণ পারফেক্ট দিয়ে নিয়েছি। একদমই পারফেক্ট ভাবে বেটার বানানো হয়েছে। আজকের কাপকেক তৈরি করব এই ধরনের চায়ের কাপে। এই ধরনের চায়ের কাপ সবার বাসায় আছে। আমি 2টি কাপ নিয়ে নিলাম আর এই চায়ের কাপে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিলে কেক তৈরির পর খুব সহজেই বের করা যায়। আর এই পর্যায়ে কাপের অর্ধেক পর্যন্ত বেটার ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ বেটার কিন্তু দেওয়া হয়ে গেল। এখন একটি পাতিলে স্ট্রেনার 5 মিনিট হাই হিটে গরম করে এরপর চায়ের কাপগুলো বসিয়ে দিয়ে লো মিডিয়ামের মাঝামাঝিতে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে এলাম সম্পূর্ণ 25 মিনিট পর। একদম পারফেক্ট ভাবে বেটার বানানোর কারণে কেকগুলো ফুলে কাপ ভরে গিয়েছে। এখন কাপকেক ঠান্ডা করে উঠিয়ে দেখাচ্ছি। একদম পারফেক্ট চায়ের কাপে কাপকেক। আশা করি তোলার তৈরি একটি ডিম দিয়ে নরম তুলতুলে 2 কাপ ভর্তি চায়ের কাপে কাপকেক আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, খুশি থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।